যাদেরকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের একজনকেও যদি পদায়ন করা হতো কোনো অফিসে, তাহলে না বলতে পারতেন যে বিএনপির লোককে বসানো হয়েছে, যে ডিসেম্বরে নির্বাচন হবে, এটাকে ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। যিনি বলেছেন তিনিও তো সরকারের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন। তারাই সব জায়গায় কি বিএনপির লোককে বসাইছেন নাকি? বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে। কোথাও বিএনপির কোনো লোক ছিল না। যারা বৈষম্যের শিকার ছিল, যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের 700-র মতো অফিসারদের, 114 জন সচিব সহ তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকেও কোথাও পদায়ন করা হয় নাই। তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায় বলেন? যে নতুন যাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে, যদি বলেন যাদেরকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের একজনকেও যদি পদায়ন করা হতো কোনো অফিসে, তাহলে না বলতে পারতেন যে বিএনপির লোককে বসানো হয়েছে। কিন্তু হয় নাই তো, একজনকেও হয় নাই। কাজে এই কথার যুক্তিটা কী, ভিত্তিটা কী? আপনারা কেউ বললে তাকে জিজ্ঞাসা না করে আমাদের কেন জিজ্ঞাসা করেন? আপনারা জানেন না এসব? তাহলে এটা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন? আমি সরি, আমাদেরকে জিজ্ঞাসা করে কেন কষ্ট দেন রে ভাই? ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে, তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে যে কেন এর চেয়ে বেশি সময় দরকার। আমরা ডিসেম্বর থেকে জুন মানে কি? তাহলে ডিসেম্বরে হতে পারে। আমরা বলছি ডিসেম্বরকে নির্বাচন ধরে, যে ডিসেম্বরে নির্বাচন হবে, এটাকে ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। ডিসেম্বরকে ধরে না, আমরা বলি নাই সেটা। আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটা ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না, এই কথা বলে নাই কেউ। কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলছি যে ডিসেম্বরের মধ্যে হবে বা ডিসেম্বরে হবে, এরকম একটা তারিখ ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক।